আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএস টেকের নতুন আরও একটি ব্লগিং সিরিজের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এই ভিডিওতে আমরা একটি ব্লগ পোস্ট দেখতে কেমন হবে সিঙ্গেল পোস্ট এটা নিয়ে আমরা একটু কাজ করব। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে টেমপ্লেট থেকে আমরা থিম বিল্ডার যেটা আছে এটাকে নতুন ট্যাবে ওপেন করব। তারপর এখান থেকে সিঙ্গেল পোস্ট নামে একটা অপশন আছে। এই সিঙ্গেল পোস্টটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মাই টেমপ্লেট নামে একটা অপশন আছে, পেজেস নামে একটা অপশন আছে। এগুলা না, আমরা এটাকে কেটে দিব। এইখানে আমরা কাজগুলা করব। নেভিগেটর এটাকে কেটে দেই এবং এইখান থেকে আমরা প্রথমে যেটা করব, ভিজিট সাইটে ক্লিক করে হোম পেজ যেটা আছে এই হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব এবং আমরা এই পুরা যে সেকশন আছে এই পুরা সেকশনটাকে আমরা এখান থেকে কপি করব। এই পুরা সেকশনটা কপি হয়ে গেল। দেন আমরা এখানে যাব, রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে পেস্ট ইট হিয়ার এখানে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের পুরা হোম পেজের যে যতগুলো বিষয় আছে সব কিছু এখান থেকে পেস্ট হয়ে গেল এখান থেকে। তারপর যেটা করব, এখান থেকে এই সেকশনটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিটে ক্লিক করে। এবং এখান থেকে আমি দেখাতে চাই একটা পোস্টে প্রথমে একটা টাইটেল থাকবে, পোস্ট টাইটেল। দেন আমাদেরকে নিতে হবে একটা ফিচার ইমেজ। ফিচার ইমেজটা এখানে বসাইলাম। তো আমাদের এখানে পোস্ট কি আছে একটু দেখতে হবে। ধরেন এখান থেকে আমরা একটা পোস্টই করেছিলাম, তাই না? যেমন গ্রো ইউর বিজনেস। ধরেন এখান থেকে আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখানে প্রিভিউ সেটিংস আছে। এইখান থেকে WP প্লাগইনস যেটা আছে এইটা না, এইখান থেকে আমি সিঙ্গেল পোস্ট, এই সিঙ্গেল পোস্টটাকে করছি এবং এইখান থেকে আপনার যেটা করব সেটা নাম কি ছিল, গ্রো ইউর বিজনেস। সো গ্রো ইউর বিজনেস ওইটাকে দিয়ে দিলাম। অ্যাপ্লাই অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন আমাদের পোস্টটা ছিল এরকম। দেন আমরা যেটা করব সেটা এখান থেকে পোস্ট ইনফো যেটা আছে এই পোস্ট ইনফোটাকে টেনে উপরে নিয়ে যাই। এখানে পোস্টের অনেকগুলা অপশন আছে, যেমন আমি অথর দেন আপনার টাইম, কমেন্ট, এগুলো আমি রাখবো না, আমরা শুধু ডেটটাই রাখবো। তারপর যেটা করব এখান থেকে যেখানে ক্লিক করে আমি লিঙ্ক মানে এই যে ডেটের আইকনটা আছে এটাকে অফ করে দিব। ডেটের আইকনটাকে আমি নান করে দিব। ওকে, নান করে দিলাম। লিঙ্ক আপাতত যেভাবে আছে এভাবে থাকুক। আচ্ছা, এটাকে করে দেই, ইয়েস করে দিলাম। তারপর এটাকে যেটা করব একদম টেনে আমি চাচ্ছি যে নিচে থাকবে এটা ডেটটা। ওকে, এবং এইখান থেকে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে থিমস টেমপ্লেট, তো এখান থেকে সেভ টেমপ্লেটসে যাই এবং এখান থেকে সাইড বার যেটা আছে এটাকে আমরা এডিটে ক্লিক করে দেই, নতুন করে ওপেন করি মনে করেন এটা। অথবা এটাকে যদি আমরা ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলাম এবং এই যে এটা আছে এইটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। ওকে, এডিট উইথ এলিমেন্টর এবং এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কপি করব। এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এবং এইখানে পেস্ট করি, মনে করেন এই জায়গাতে পেস্ট করে দিলাম এবং এইটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম। আমি চাচ্ছি যে এখানে আমার থাকবে আর কি, আমার যেই ক্যাটাগরি থাকবে এটা। তো এটাকে আমি এটাকে সিলেক্ট করে আমি স্টাইল থেকে অ্যালাইনমেন্ট লেফটে করে দিলাম। ওকে, দেন আমি আবারও কন্টেন্টে যাই। এখান থেকে আমি ডাইনামিক কন্টেন্টে টেক্সে ক্লিক করলাম। এটা আপনার পোস্ট টার্মস, এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনার এখান থেকে যে ট্যাক্স যেটা আছে এটা আমি ক্যাটাগরি দিয়ে দিব। তো দেখেন আমাদের এখন এই অ্যাপসমো ডিলসের ভিতরে এই পোস্টটা আছে, এই কারণে এটা এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো এইভাবে আর কি আমাদের ক্যাটাগরির নামটা আসবে, দেন আমাদের টাইটেলটা থাকবে, দেন একটা ডেট থাকবে, একটা ফিচার ইমেজ থাকবে। এরপরে আমরা আরও কিছু জিনিসপাতি করব, দেখতে থাকুন অবশ্যই। তারপর যেটা করব এই 9 ডটে আবারও ক্লিক করব, পোস্ট কন্টেন্ট যেটা আছে পোস্ট কন্টেন্টটা এখান থেকে নিয়ে আসব।
সো আমাদের পোস্টে বাকি যে কন্টেন্টগুলো ছিল এই কন্টেন্টগুলো এইভাবে আসবে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এইভাবে ইন্ডিভিজুয়াল কন্টেন্টগুলো এইভাবে হবে, এরকম হবে দেখতে, আমরা যেরকম করছি এখন। তো আমরা পরবর্তীতে আগাই। এইখান থেকে হচ্ছে আপনার টেক্সট কালার মালার এই সেই, যেমন এটার কালার কি হবে না হবে, স্টাইল থেকে আমরা যেমন টেক্সটের এই কালারটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিব। ওকে, সো ব্ল্যাক করে দিলাম, তাহলে প্রত্যেকটা পোস্টের এই কালারটা হচ্ছে ব্ল্যাক হবে আর কি। ওকে, দেন আমরা যেটা করব এখান থেকে 9 ডটে আবারও ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর এখান থেকে যে পোস্ট নেভিগেশন নামে একটা অপশন আছে, এটাকে নিচের দিকে নিয়ে আসবো। পোস্ট নেভিগেশন কোথায়, সরি, 9 ডটে ক্লিক করলাম, দেন এখান থেকে কন্ট্রোল জেড চাপি, কন্ট্রোল জেড। ওকে, সো পোস্ট নেভিগেশন যেটা আছে, পোস্ট নেভিগেশনটাকে এখান থেকে নিয়ে আসবো। সো প্রিভিয়াস নেক্সট, এখান থেকে হচ্ছে পোস্ট টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে অফ করে দিব। পোস্ট টাইটেলটাকে অফ করে দিলাম। দেন হচ্ছে এটার অ্যারো টাইপটা দিব হচ্ছে শেভরন দিয়ে দিই, শেভরন। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এই বর্ডারটাকে এটাকে অফ করে দেই, এখান থেকে দিলাম। সো এইভাবে হবে আর কি। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে শেয়ার সোশ্যাল মিডিয়া শেয়ারিংটা হচ্ছে আমি এখান থেকে দিব। এই যে সার্চ করি হচ্ছে শেয়ার, এই যে শেয়ার বাটন। সো এখান থেকে হচ্ছে আমি নিচের দিকে নিয়ে আসব। তারপর হচ্ছে ধরেন এখান থেকে ভিউ যেটা আছে আমি শুধু আইকনটাকে রাখতে চাই। এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কডইন, টুইটার এবং ফেসবুক দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের এখানে কি কি দিয়েছিলাম আমাদের কি মনে আছে? এখানে হচ্ছে আমরা ইউটিউব দিয়েছিলাম, ইনস্টাগ্রাম দিয়েছিলাম এবং ফেসবুক দিয়েছিলাম। সো আমরা হচ্ছে এখানে যাওয়ার পরে কোথায়, এখানে আমরা চাইলে আমাদের ওই বিষয়গুলো অ্যাড করে দিতে পারি। ধরেন হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তো আমি হচ্ছে অ্যাড আইকনে ক্লিক করলাম। এটা ফেসবুক না, এটা হচ্ছে আপনার ইউটিউব। কোথায় ইউটিউব আছে? আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া শেয়ারিং। তো ধরেন হচ্ছে আপনার আমাদের এখানে ছিল কি কি, একটু যাই, ইনস্টাগ্রাম ছিল। সো দেখি এখানে ইনস্টাগ্রামটা আছে কিনা। ইনস্টাগ্রাম কই, টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, রেডিট। ওকে, ধরেন আমি হচ্ছে শুধুমাত্র ফেসবুকটাকে রাখবো, আপাতত ফেসবুকটাকে রাখবো। দেখি আর কি করা যায়। এখান থেকে হচ্ছে আপনার পিন্টারেস্টটাকে রাখবো, পিন্টারেস্ট। সো এতটুকু রাখলাম। এগুলার বিভিন্ন পজিশনিং এসে করতে পারবো। স্কিনটা গ্রেডিয়েন্ট, মিনিমাল শেপটা কীরকম হবে আমি দিব যে সার্কেল। সো এইভাবে থাকবে। এই তো, তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে 9 ডটে আবারও যাবো। দেন আমরা এখানে একটা হেডিং নিয়ে আসবো, এখান থেকে হেডিং। দেন এখানে হচ্ছে রিলেটেড পোস্ট। ওকে, রিলেটেড পোস্ট। এবং আমরা আবারও আমাদের হোম পেজে চলে যাব। হোম পেজ কোথায়? এই যে এটা তো আমরা কাজ করতেছি। হোম পেজ এখানে আছি। এখান থেকে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আবার তারপর আমাদের যেই এই যে পোস্টটা আছে, পোস্ট সেকশনটাকে আবারও কপি করলাম। তারপর এখান থেকে কোথায় যেন আমরা কাজ করতেছি, এইখানে, তাই না? এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন আমরা এখানে পোস্ট দেখাতে চাই 4টা রিলেটেড পোস্ট থাকবে। দেন আমরা যেটা করব এখানে ক্লিক করে আমরা হচ্ছে কোয়েরিতে চলে যাব। তারপর এখান থেকে সোর্স থেকে আমরা রিলেটেড করে দিব, রিলেটেড পোস্টগুলো থাকবে। তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস করব, এক্সক্লুডে ক্লিক করব। এক্সক্লুড, এখান থেকে প্লাসে ক্লিক করে হচ্ছে কারেন্ট পোস্টটা যাতে রিলেটেড পোস্টে না আসে ওইটা দিয়ে দিব। ওকে, সো এইভাবে আসবে আর কি। এক্সক্লুডে এটা দিয়ে দিলাম। তো আমাদের কাজ এতটুকুই। আমরা হচ্ছে রিলেটেড পোস্টের এই যে লেখাটা আছে এটা স্টাইলে ক্লিক করে এটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিই, রিলেটেড পোস্টগুলার এটা। দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দিব এবং পেজেস এটাকে হচ্ছে আমরা দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পোস্ট যাব, পোস্ট, অল পোস্ট হবে এরকম। তারপর হচ্ছে এখান থেকে সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। সেভ এন্ড ক্লোজে ক্লিক করার পর এটা আপডেট হয়ে গেল। এবং আমরা আমাদের কোথায় ছিলাম দেখেন তো, আমাদের কোথায় ছিলাম, আমরা আপনাদের পোস্টে ছিলাম, তাই না? এটা যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে কি দেখবেন আপনারা?
প্রত্যেকটা পোস্ট এখন এরকম দেখতে পাবো আমরা। ওকে, রিলেটেড পোস্টগুলো থাকবে, তারপর ইয়েগুলো থাকবে। ওকে, পোস্টটা এরকম হবে এই জাতীয়। ভিজিটররা কিভাবে একটা ব্লগ পোস্ট দেখতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে এই বিষয়গুলো থাকবে। ওকে, সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনার মতামত, আপনি কাজ করতে পেরেছেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।